নারায়ণগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা। সারা দেশে আওয়ামী নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর শক্ত হাতে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার। এবং ভারতীয় অভিবাসীদের পায়ে শিকল, হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মামুন হোসাইনের ইট বালু সিমেন্ট সরবরাহের ব্যবসা করতেন। পুলিশ জানায়, গত রাত ২টার দিকে সরবরাহের কাজ দেখভাল করে বাসায় চলে যান মামুন হোসাইন। পরে ভোর 4:45টার দিকে আবার নিজের প্রতিষ্ঠানের সামনে এলে দুইজন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। পরে সেখান থেকে মামুনকে হাসপাতালে নেয়া চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে গতরাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর সহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদ কার্যালয়েও। ভাঙা হয় শেখ মুজিবের মুরাল ও শেখ হাসিনার নাম ফলক। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মধ্যরাতে রাজধানীর বনানী ক্লাবের সামনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রায় ১.৫ ঘণ্টা ভাঙচুরের পর দেয়া হয় আগুন। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফেসিবাদ বিরোধী স্লোগানে চালানো হয় ভাঙচুর, দেয়া হয় আগুন। এছাড়া বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনার নাম ফলকও ভেঙে ফেলা হয়। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার গোডাউন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী নানা স্লোগানও দেয়। পিরোজপুর ১ আসনের সাবেক এমপি সম রেজাউল করিমের নাজিরপুরের বাড়িসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা। সাভারে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের রাজ প্যালেস, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিনের বাড়িসহ ভাঙা হয় সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মুরাল। ঠাকুরগাঁও জেলা পরিষদ, ডাকবাংলো চত্বর, অপরাজয় ৭১ সহ পৌর শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এদিকে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতরাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দর্শক, এবার জানবো বাজার পরিস্থিতির খবর। সহকর্মী তৌহিদুর রহমান আছেন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, কেমন দেখছেন ছুটির দিনের বাজারে পণ্য সরবরাহ ও দ্রব্যমূল্যের অবস্থা? বিশেষ করে তেল ও চালের দামের অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। নির্জনা, আপনাকে ধন্যবাদ। আমি একটু আগে ছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট, যেটা পাইকারি বাজার, বিদ্যুৎ চাল এবং চালের বাজার এবং তেলের বাজার, সেখানে ছিলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি মোহাম্মদপুর কৃষি মার্কেট। এটা হচ্ছে খুচরা মার্কেট, অর্থাৎ মোহাম্মদপুরের দুইটা মার্কেটে আমি ঘুরেছি। প্রথমে যে মার্কেটটা গিয়েছিলাম পাইকারি মার্কেট, যেখানে চাল এবং তেল বিক্রি করা হয় মূলত পাইকারি দরে, সেই বাজারে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, চালের দর গত 15 দিন থেকে কিছুটা কম। বিশেষ করে এক মাস আগে যে পরিমাণ চালের দর বেড়েছিল, ভারত থেকে চাল আসার পর বেশ কিছু চালের দাম কমেছে। তারা বলছেন যে মূল্য সেটা হচ্ছে 72 থেকে 82 টাকা পর্যন্ত মিনিকেট চাল বিক্রি হচ্ছে। অর্থাৎ ন্যূনতম যে দর মিনিকেটে সেটা হচ্ছে 72 টাকা, এবং বেশি ভালো মানের যে মিনিকেট সেটা হচ্ছে 83 টাকা বিক্রি হচ্ছে। আপনি জানেন, মোহাম্মদপুরের যে কৃষি মার্কেটের তুলনায় অন্য মার্কেটে একটু দাম বেশি হবে। এবং আমি আরেকটা বিষয়, আপনি জানতে চেয়েছেন তেলের বিষয়টি। আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটের যে খুচরা মার্কেট, এই মার্কেটে আমি দেখেছি একটু আগে যখন দেখলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দোকান, একটু নতুন করে মার্কেট করা হচ্ছে, এগুলো ছোট ছোট দোকান। এখানে আমি তেলের বিষয়ে জানতে চেয়েছিলাম দোকানিদের সাথে। তারা বলেছেন যে আসলে অন্য পণ্যের দাম মোটামুটি স্থির থাকলেও, স্বাভাবিক থাকলেও, তারা বলছেন তেলের দামটা বেশ বেশি। এবং আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, তারা বলছেন সরবরাহটা খুব স্বাভাবিক না। অর্থাৎ তারা তেল যদি 5 লিটার ডিমান্ড করে খুচরা পাইকারি দোকানে, তারা পাচ্ছে হয়তো 1 লিটার। সেদিক থেকে তারা বলছেন। আবার আরেকটা বিষয়ে তারা অভিযোগ করেছেন, তারা তেলের সাথে সাথে অন্য পণ্য, অর্থাৎ ডাল, চাল কিংবা ময়দা, এই সমস্ত পণ্য কিন্তু দোকানিরা অর্থাৎ পাইকাররা তাদেরকে দিয়ে দিচ্ছে। সেদিক থেকে স্বাভাবিক সয়াবিন তেলের সরবরাহ একটা কঠিন আছে। রমজানকে সামনে ঘিরে তারা বলছেন যে সরকারকে এই দিক থেকে ব্যবস্থা নেওয়া দরকার। নির্জনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত ছিলাম তৌহিদুর রহমানের সাথে। এবারে অন্যান্য প্রসঙ্গ। সামরিক বিমানে করে হাতকড়া আর পায়ের শিকল পরিয়ে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণার পর নথিপত্রহীন 116 জন ভারতীয়কে ফেরত পাঠালো মার্কিন প্রশাসন। গণমাধ্যমের খবর অনুযায়ী এই অভিবাসীদের মধ্যে আছেন 79 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, 25 জন নারী এবং 12 জন কিশোর কিশোরী। এর ভেতর গুজরাটের বাসিন্দা 33 ও পাঞ্জাবের 30 জন। বাকিরা হরিয়ানা, চণ্ডীগড়, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের বেশিরভাগকে মেক্সিকো সীমান্তে গ্রেফতার করা হয়। তাদের অভিযোগ, ফেরার পথে বিমানে তাদের হাতকড়া ও পায়ের শিকল ছিল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদের নেতৃত্বে প্রতিবাদী শিক্ষার্থীরা গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে মিন্টু রোডে পুলিশের বাধার সম্মুখীন হন। পরে সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও অস্ত্র উদ্ধার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান হান্নান মাসুদ। আজকে 6 মাস পরেও যদি আওয়ামী এমপির বাড়ি থেকে 30-35 জন একসাথে হাতে গুলি করতে পারে, তাহলে দেশের অবস্থা কি আপনারা সেটা চিন্তা করেন। ওনারা এসি রুমে ঘুমানোর জন্য ওনারা উপদেষ্টা হয়েছেন এই রক্তের উপর দিয়ে। এর চাইতে লজ্জার নির্লজ্জ অবস্থা কিছু হয় না। আমরা এখানে অবস্থান করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই এসে গিয়ে বলতে হবে যে সে অস্ত্র অভিযান শুরু করবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। নারায়ণগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা। সারা দেশে আওয়ামী নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর, শক্ত হাতে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার। এবং ভারতীয় অভিবাসীদের পায়ে শিকল, হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।